বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন? প্রথমে একটা বিষয় বলে রাখি, যেহেতু আমরা সংবিধান নিয়ে কাজ করতে চাই, আমাদের সবার আগে যে বিষয়টা করতে হবে, সংবিধান থেকে পরীক্ষায় কি আসে এইটা একটু আমাদেরকে গুছিয়ে ফেলতে হবে। আপনি যেই লেভেলের স্টুডেন্ট হন না কেন, সংবিধান থেকে আপনার এটা জানা জরুরি, কারণ আমাদের সংবিধানটা যথেষ্ট বড়। আমাদের সংবিধানটা অনেক তথ্য আছে, অনেক ধারা আছে, অনেক অনুচ্ছেদ আছে, অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো পরিচ্ছেদ আছে। সুতরাং আমি যেই লেভেলের স্টুডেন্ট, আমার সেই লেভেল থেকে আমার পরীক্ষার জন্য কি কি লাগবে সেটা আমরা আগে একটু গুছাই ফেলি। আমরা সবার আগে একটু লিখবো সংবিধান সম্পর্কে যা যা জানতে হবে। সংবিধান সম্পর্কে যা যা জানতে হবে, এই জিনিসটা খুব জরুরি, কারণ এইচএসসি পরীক্ষার্থী হন বা অ্যাডমিশন পরীক্ষার্থী হন, আপনারা কিন্তু এই টপিকটা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সংবিধান থেকে কি কি জানতে হবে আমি আপনাদেরকে এক জায়গায় গুছাই দিচ্ছি, আপনারা দ্রুত এটা খাতায় একটু টুকে ফেলেন। টোকা শেষ হয়ে গেলে আমরা খাতায় লেখা শেষ হলে আমরা একটু ডান লিখবো। আমাদের এক নাম্বার যেটা জানতে হবে সেটা হচ্ছে সংবিধান কি। সংবিধান কি এইটা আমাদের জানতে হবে। তারপর সংবিধানের প্রকারভেদ জানতে হয়। তারপর সংবিধান সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জানতে হয়। সংবিধান সম্পর্কিত বিশেষ কিছু তথ্য জানতে হয়, যেমন সংবিধান বৃহত্তম কোনটা, ছোট কোনটা, অর্থাৎ বড় সংবিধান কোনটা, ছোট সংবিধান কোনটা, আবার অনুচ্ছেদ অনুসারে ছোট কোনটা, তারপর হচ্ছে শব্দ সংখ্যা অনুসারে ছোট কোনটা, এগুলো জানতে হয়। তারপর জানতে হবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে সংবিধান তৈরির ইতিহাস। সংবিধান তৈরির ইতিহাস জানতে হয়, এই অংশটা খুব ভালো করে পড়তে হয়। তারপর 5 নম্বরে আমাদের জানতে হবে যে আমাদের সংবিধানের কিছু খুঁটিনাটি বিষয়। সংবিধানের খুঁটিনাটি কিছু বিষয়। এখন এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে কি আমরা একটু খেয়াল করি। আমাদের এই খুঁটিনাটি বিষয়গুলোর ভেতরে আছে, যেমন আমাদেরকে সংবিধানের অনুচ্ছেদগুলো জানতে হবে, সবগুলো না। সংবিধানের অনুচ্ছেদ পড়তে হয়, সংবিধানের অধ্যায় বা ভাগ পড়তে হয়, অথবা পার্ট, অধ্যায় বা পার্ট পড়তে হয়। আমাদের পড়তে হয় সংবিধানের পরিচ্ছেদ। আমাদের সংবিধানে যে 13টা পরিচ্ছেদ আছে সেগুলো পড়তে হয়, বা চ্যাপ্টার পড়তে হয়। এরপর আমাদের যেটা পড়তে হয় সেটা হচ্ছে আমাদের সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। আমাদের সংবিধানের বিভিন্ন অ্যামেন্ডমেন্ট বা সংশোধনী। এরপরে আমাদেরকে সংবিধান থেকে পড়তে হয় সাংবিধানিক পদ। তোমরা যারা 24 ব্যাচের পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এটা আলাদা একটা চ্যাপ্টার আছে, সুতরাং এটা পড়তে হবে, এবং যারা সেকেন্ড টাইম আছো তাদেরও কিন্তু পড়তে হবে। সাংবিধানিক দুইটা বিষয় পড়তে হবে, একটা হচ্ছে সাংবিধানিক পদ আর আরেকটা হচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক পদ এবং প্রতিষ্ঠান, এই দুটো বিষয় পড়তে হবে। এই ছাড়া সংবিধান থেকে আরো যেটা পড়তে হবে সেটা হচ্ছে সংবিধান সম্পর্কিত বিভিন্ন ব্যক্তি, সংবিধানের সাথে জড়িত ব্যক্তি, যেমন সংবিধান রচনা কমিটি সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তারপর সংবিধানের যে ইয়েটা আছে, অর্থাৎ সংবিধানের যে মুদ্রণ কমিটি আছে সেটা সম্পর্কে একটু জানতে হবে। সংবিধানের যে বাংলা ভাষা পর্যালোচনা কমিটি আছে 3 সদস্যের, সেটা কিন্তু জানতে হবে। তো এই জায়গা থেকে মানে মোটামুটি আপনার এটা মাথায় রাখতে হবে যে সংবিধানের সাথে মানে যে নামগুলো জড়িত, সংবিধান বা গণপরিষদের সাথে যে নামগুলো জড়িত সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। যেমন ধরেন পরীক্ষা আসতে পারে সংবিধানের সর্বশেষ স্বাক্ষরকারী ব্যক্তিকে, সর্বপ্রথম স্বাক্ষরকারী ব্যক্তিকে, সংবিধান যখন গ্রহণ করা হয় বা এটাকে গৃহীত হয় যেটা, তখন বাংলাদেশের প্রেসিডেন্ট কে ছিলেন, এমন প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। তাহলে সংবিধানের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিত্ব বা সংবিধান যে রচনা কমিটি সেটার প্রধানকে, সংবিধানের রচনা কমিটির একমাত্র নারী সদস্যকে, তারপর একমাত্র বিরোধী দলীয় সদস্যকে, এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষায় আসে। এরপরে আমাদেরকে জানতে হবে নাম্বার 7, আমাদেরকে জানতে হবে সংবিধানের বিভিন্ন বিবিধ বিষয়। সংবিধানের বিভিন্ন বিবিধ বিষয়, যেমন ধরেন সংবিধান থেকে পরীক্ষা আসতে পারে যে আমাদের বাংলাদেশের কনস্টিটিউশনে কোন ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। যেমন আমাদের বাংলা এবং ইংরেজি দুইটা ভাষা আছে, এটার মধ্যে আমরা কোনটাকে গুরুত্ব দিব, দুইটার মধ্যে যদি কখনো ঝামেলা হয় সেটা। তারপর ধরেন আমাদের সংবিধানটা এটা রচনা কে করবে, সংবিধানটা সংশোধন কে করতে পারবে বা পরিবর্তন কে করতে পারবে, তারপর সংবিধানটার ব্যাখ্যা কে দিবে, সংবিধানটার প্রয়োগ কে করবে। এই বিষয়গুলো কিন্তু একদম খুবই ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে জানতে হবে। তাহলে সংবিধান থেকে যা যা জানতে হবে এইটা আমাদের একদম 100 ক্লিয়ার কিনা একটু জানাবো।